বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের গণিতের শিক্ষক। আমার নাম মোহাম্মদ ফিরোজুর রহমান, বিচল শহীদ শামসুজা সরকারি কলেজ, গুরদাসপুর, নাটোর। আমি তোমাদের অঙ্কের ক্লাস নেব। আমি গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম ক্যালকুলাস নিয়ে। ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশন একটা চ্যাপ্টার। সেই চ্যাপ্টারের সাহায্যে আমরা বিভিন্ন সমস্যার সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা ডিফারেন্সিয়েশনের মূল নিয়মের সূত্রগুলো পড়েছিলাম এবং জেনেছিলাম। আজকে আবার সেই সূত্রটি লিখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা যে কোনো ফাংশানকে মূল নিয়মে ডিফারেন্সিয়েশন করার সূত্র। এই সূত্র আমরা গত ক্লাসে প্রমাণ করেছিলাম। এই সূত্রের সাহায্যে আজকে আমরা বিভিন্ন ফাংশানের ডিফারেন্সিয়েশন নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা প্রথমেই এক্স টু দি পাওয়ার এন একটা ফাংশান, যেখানে এন যোগবোধক, বিয়োগবোধক, পূর্ণ সংখ্যা অথবা ভগ্নাংশ। তখন এই ফাংশানের আমরা মূল নিয়মে অন্তরীকরণ বের করব, অর্থাৎ এর অন্তরক সহগ বের করব। যদি এই ফাংশনকে আমরা ওয়াই সমান এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন ধরে নেই, তাহলে আমরা এই ফাংশনকে আমরা মূল নিয়মে ডিফারেন্সিয়েশন করব। এখন এটাকে যদি আমরা এক বলি, এফ অফ এক্স প্লাস এইচ, এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন, এটা দুই নম্বর সমীকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূল নিয়মের সূত্রে যদি এই মানগুলো বসাই, তখন আমরা পাবো ভি এক্স লিমিট এইচ টেন্ডস টু 0 এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন। বাম সাইডে এটা ওয়াই এর মান এখানে ধরা হয়েছে এক্স টু দি পাওয়ার এন। সুতরাং আমরা লিখতে পারি বাম সাইডে এটা তারা বুঝি যে এক্স এর সাপেক্ষে এক্স টু দি পাওয়ার এন এর অন্তরক সহগ, যার মান এইটার লিমিট নির্ণয় করলে আমরা বের করতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এই রাশিটুকুনের মান আমরা বের করব। এখানে এক্স কমন নেব, এক্স টু দি পাওয়ার এখানেও আছে, এখানেও আছে। এক্স টু দি পাওয়ার এন কমন নিলে 1 প্লাস এইচ ভাগ এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই এইচ। এখন এইটা 1 প্লাস এইচ বাই এক্স, এটা একটা দ্বিপদী রাশি। এই রাশিকে আমরা দ্বিপদী সূত্রের সাহায্যে বিস্তার করব। বিস্তার করার পরে আমরা সেটা সমাধান বের করব। সেখানে 1 প্লাস এইচ বাই এক্স এই রাশিটাকে দ্বিপদী পদ্ধতির সাহায্যে বিস্তার করা সম্ভব হবে যখন দ্বিতীয় রাশি অর্থাৎ এইচ বাই এক্স লেস দেন 1 হয়। এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু এইচ টেন্ডস টু 0, অতএব এইচ বাই এক্স লেস দেন 1, অতএব 1 প্লাস এইচ বাই এক্স এই রাশিকে দ্বিপদী পদ্ধতির সাহায্যে বিস্তার করা সম্ভব।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা বিস্তার করে নেই। ওয়ান প্লাস n is by x n into n minus 1 factorial 2 is by x whole square plus minus 1 নিচে এসে h। এখন এই 1 ক্যান্সেল হয়ে গেল। এটা এখান থেকে কমন নেব, এটা n h বাই x প্রত্যেক রাশি থেকে কমন নেব, নিলে পাই x টু দি পাওয়ার n h ভাগ x। যদি কমন নেই তখন থাকে 1 প্লাস n মাইনাস 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 h বাই x প্লাস h এর পর ডিভাইডেড বাই h। এখানে কমন নিচ্ছি x টু দি পাওয়ার n আসে n h বাই x। যদি প্রত্যেকটা পদ থেকে কমন নেই, প্রথম পদে থাকে 1 n মাইনাস n ইন্টু n মাইনাস 1 বাই 2 ইন্টু h বাই x প্লাস h এর উচ্চতর ঘাতযুক্ত পদ ডিভাইডেড বাই h। এখন আমরা এটাকে সরল করলে আমরা পাবো, এখানে পাই, এখানে h এবং h ক্যান্সেল হয়ে যায়, হয়ে গেলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এটাকে আমরা সরল করলে পাই, এখানে h এবং h ক্যান্সেল হয়ে যাচ্ছে এবং h টেন্ডস টু 0 বসালে প্রকৃতপক্ষে আমরা পাই x এর পাওয়ার n x টু দি পাওয়ার n মাইনাস 1। এটা পাই। সুতরাং আমরা পাচ্ছি d বাই dx x টু দি পাওয়ার n ইকুয়াল টু n x টু দি পাওয়ার n মাইনাস 1। অর্থাৎ x টু দি পাওয়ার n কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি x এর সাপেক্ষে, তখন পাই এই যে পাওয়ার n বামে আসে এবং x এর পাওয়ার n থেকে 1 কম হয়, অর্থাৎ n x টু দি পাওয়ার n মাইনাস 1। এটাই আমাদের x টু দি পাওয়ার n এর মূল নিয়মে অন্তরীকরণ সহজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই সূত্র ব্যবহার করে আমরা পরবর্তীতে x টু দি পাওয়ার 7 x টু দি পাওয়ার মাইনাস 2 বাই 5 ইত্যাদি ডিফারেন্সিয়েশন বের করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার যেমন d বাই dx x টু দি পাওয়ার 7 সমান, এখানে n এর মান 7, এখানে n এর মান 7, সুতরাং 7 বামে আসবে, x টু দি পাওয়ার 7 মাইনাস 1 7 x টু দি পাওয়ার 6। এটাই আমাদের অন্তরক সহগ হবে x টু দি পাওয়ার 7 এ। অনুরূপভাবে আমরা আবার লিখতে পারি d বাই dx x টু দি পাওয়ার মাইনাস 2.5, এখানে n এর মান মাইনাস 2/5। সুতরাং এটা যদি আমরা ডিফারেন্সিয়েশন করি একে, তখন পাবো এখানে n এর মান মাইনাস 2/5 বামে আসবে, মাইনাস 2/5 বামে আসবে, x এর পাওয়ার মাইনাস 2/5 মাইনাস 1। এটা বের করতে মাইনাস 2/5 x এর পাওয়ার মাইনাস 7/5। এটাই এরকমভাবে আমরা যে কোনো ফাংশনকে কি ডিফারেন্সিয়েশন করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে মনে রাখতে হবে যে n এর মান যে কোনো যোগবোধক, বিয়োগবোধক অথবা পূর্ণ সংখ্যা অথবা ভগ্নাংশ হতে পারে। এখানে যেমন n এর মান 7, এখানে n এর মান মাইনাস 2/5। সুতরাং আমরা x এর মান আমরা বলবো কি n এর মান যে কোনো যোগবোধক, বিয়োগবোধক, পূর্ণ সংখ্যা অথবা ভগ্নাংশ হতে পারে।
তখন আমরা এই সূত্র ব্যবহার করে ডিফারেন্সিয়েশন বের করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন আমরা ধ্রুবক ফাংশানের অন্তরক সহগ বের করব। ধ্রুবক ফাংশান আমরা জানি যে ধ্রুবক ফাংশানের কোনো পরিবর্তন হয় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যদি আমরা f of x হয়ে গেছে y equal to f of x equal to c, c যেখানে ধ্রুবক ফাংশন, সুতরাং আমরা বলতে পারি f of x plus h সমান c, কারণ x এর মান x plus h হলো c এর মানের কোনো পরিবর্তন হবে না, c থাকবে। সুতরাং মূল নিয়মে অন্তরক সহগ সূত্র থেকে আমরা পাই d by dx y limit h tends to 0 f of x plus h minus f of x divided by h সমান লিখতে পারি লিমিট h tends to 0, এখানে f of x plus h এর মান c minus f of x এর মান c divided by h equal to 0, অর্থাৎ আমরা পাই d by dx y, এখানে d by dx y এর মান c, অর্থাৎ ধ্রুবক সংখ্যাকে ডিফারেন্সিয়েশন করলে 0, অর্থাৎ যে কোনো ধ্রুবক সংখ্যাকে ডিফারেন্সিয়েশন করলে তার মান আমরা পাই 0। আমরা আবার এভাবে একটা উদাহরণ হিসাবে দিতে পারি, যদি কোনো ফাংশন y সমান x হয়, অর্থাৎ যেখানে 1 হয়, তখন d by dx এটা হবে, এখানে n সমান এটা n, তাহলে d by dx x এর মান 1, তখন বামে আসবে 1, x এর মান 1 minus 1 that is x এর মান 0 ভাগ 0 সমান 1, অর্থাৎ কোনো চলরাশি x কে যদি ডিফারেন্সিয়েশন করি তার মান 1 হয়। এগুলো আমরা মনে রাখবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মূল নিয়মে আরও বেশ কিছু ডিফারেন্সিয়েশন শিখব। যেমন sin x cos x tan x sec x ln x log x to the a to the power x ইত্যাদি ফাংশনের, যেমন আরও আছে sin twice x cos mx ইত্যাদি ফাংশনের অন্তরক সহগ আমরা মূল নিয়মে বের করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই পরবর্তী ক্লাসে এই ফাংশনগুলোর মূল নিয়মে অন্তরীকরণ করব এবং অন্তরক সহগ কীভাবে বের করব সেটা আমরা পরবর্তী ক্লাসে বের করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা উচ্চ মাধ্যমিক ক্লাসে বিভিন্ন রাইটারের বই আছে, সেই সমস্ত বইগুলো দেখে তোমরা এই সমস্ত ফাংশনের কিভাবে মূল নিয়মে অন্তরীকরণ করা যায় সেগুলো তোমরা দেখার চেষ্টা করবে। আমি পরবর্তী ক্লাসে তোমাদের এই নিয়ে আলোচনা করব এবং ব্যাপকভাবে তোমাদের আলোচনা করব তোমাদের সাথে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থাকো, তোমাদের সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ।